আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে প্রপারলি ভাবে আমরা এসইও করব কিভাবে? তো আপনাদের মধ্যে অনেকে শর্ট কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে জানেন না বা প্রপার ভাবে যে ইউটিউবে ভিডিওগুলো এসইও করব সেটাও কিন্তু জানেন না। তো আজকে আমি এরকম একটা বিষয় রাখবো না যেটা আপনারা জানবেন না। তো সবকিছু আমি দেখিয়ে দিব কিভাবে প্রপারলি ভাবে ইউটিউব শর্ট চ্যানেলে আপনাদের ভিডিও আপলোড করে এসইও করতে হয়, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থেকে সবকিছু। তো লেটস গো, বেশি কথা না বলে আমি সিম্পলি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে এবং এখান থেকে আমি আপনাদেরকে খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিসি স্ক্রিনে এবং আমি কিন্তু আমার শর্ট চ্যানেলটাতে লগ ইন করে নিয়েছি এবং লগ ইন করার পর সিম্পলি আমরা কি করব, ওয়াইটি স্টুডিও এখানে যদি আমরা লিখি, ফার্স্ট অফ অল আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে লিখবেন ওয়াইটি স্টুডিও। ওকে, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর ফার্স্টেই যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে এরকম ইউটিউব স্টুডিওর একটা মেন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো আপনারা যে ফোন থেকে করেন সেম কাজগুলো করতে পারবেন, বাট ফোন থেকে করলে ডান সাইডে দেখবেন একটা অ্যারো বার রয়েছে, এখানে তিনটা ডট রয়েছে ফোনের মোবাইলের দিকে। তো মোবাইলে ওখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা ইনেবল করে নেবেন। ওকে, তো এতটুকুই কাজ। দেন আমরা এখান থেকে আসার পর সিম্পলি এখানে ক্রিয়েট ভিডিও ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে আমরা আপলোড ভিডিওতে চুজ করতেছি। দেন এখান থেকে আমাদের ফাইলটা চুজ করে নিচ্ছি, আমরা কোন জায়গায় আমাদের ভিডিওটা রেখেছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করলাম এবং আমাদের ভিডিওটা ধরেন এইটা। ওকে, এটা আমাদের শর্ট ভিডিও। তো আমরা সিম্পলি এই জায়গা থেকে ক্লিক করে নিলাম আমাদের শর্ট ভিডিওটা অ্যান্ড এইখানে কিন্তু আমাদের শর্ট ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। তো এখন শর্ট ভিডিও যে আমাদের আপলোড হচ্ছে এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আমরা কি করব, শর্ট ভিডিওর আমাদের একটা নাম দিতে লাগবে। তো নামটা আমরা কি দিব, এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের চুজ করতে লাগবে। এখন নামটা যদি আমি এখান থেকে দিই যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, কারণ এখানে কিন্তু এটা শর্ট ভিডিও, সেক্ষেত্রে আমরা শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি নামটা এখানে সাজেস্ট করতেছি। ওকে, আমি লিখতেছি, তো আপনারা হয়তো দেখতে পারেন। তো আমি এখানে লিখবো হাউ টু আপলোড শর্ট ভিডিও প্রপারলি অন ইউটিউব। ওকে, 2025। তো আমরা এখানে লিখলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি, কন্ট্রোল সি দিয়ে দিলাম এবং এই জায়গা থেকে আমরা কন্ট্রোল দিয়ে ভি দিয়ে দিলাম। তো আমরা লিখলাম এইটা হাউ টু আপলোড শর্ট ভিডিও প্রপারলি অন ইউটিউব 2025। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল এবং টাইটেলটার মতো করে আমরা এই জায়গায় কিন্তু আমরা একটা ডিসক্রিপশনের শুরুর দিকে আমরা টাইটেল রাখি এবং এই জায়গা থেকে আমরা কি করি, আমাদের যে চ্যানেল রয়েছে, তো আমাদের যদি চ্যানেল থাকে এনাদার কোনো চ্যানেল, সেটা কিন্তু আমরা এখানে লিঙ্ক কিন্তু আমরা এখানে দিতে পারি। ওকে, অ্যাডারে দিয়ে। তো আমি এখানে সিম্পলি আমার এনাদার চ্যানেলটা অ্যাড করে দিলাম, মানে মেইন চ্যানেলটা, এবং এই জায়গা থেকে করার পর এখানে আপনারা লিঙ্ক দিতে পারেন বা আপনারা এনাদার কোনো কিছু লিখতে পারেন, যদিও মানে শর্ট ভিডিওতে লিঙ্কগুলো খাস করে না, বাট এরকম করে আপনার যে হ্যান্ডেল করে এনাদার চ্যানেলের। ওকে, এখানে অ্যাডারে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলটা এখানে হ্যাশট্যাগ এরিয়াতে চলে আসবে। ওকে, ডিরেক্টলি ক্লিক করলে ওই চ্যানেলের মধ্যে চলে যাবে। তো এইটা করতে পারেন, বাট লিঙ্কটা দিয়ে কিন্তু কোনো প্রকার এখানে কিন্তু লাভ নেই। ওকে, কারণ লিঙ্ক কিন্তু এই জায়গায় কাজ করে না, কোনো লিঙ্কে শর্ট চ্যানেলের মধ্যে ওখানে কাজ করে না। দেন আমরা কি করছি, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, যেমন শর্ট। ওকে, ইউটিউব শর্ট, শর্ট ভিডিও, শর্টস। তো আমরা এই হ্যাশট্যাগুলো এখান থেকে ইউজ করছি। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা সিম্পলি একটু উপরের দিকে যাব, আমাদের যদি টাইটেলও হয়ে যায়, ওকে, ডিসক্রিপশনও হয়ে যায়। দেন আপনারা চাইলে এখানে প্লে লিস্ট ক্রিয়েট করে প্লে লিস্টের মধ্যে রাখতে পারেন যে আপনারা কোথায় রাখবেন। তো আমি এটা রাখতেছি না, এটা বেশি ইম্পর্টেন্ট না। দেন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে ডিফল্ট যেটা রয়েছে নট, এটা নটে থাকবে। ওকে, আপনার যে ইয়েস থাকে নট করে দিবেন। ওকে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য কন্টেন্ট হলে ইয়েস করবেন। দেন এখানে আমাদের নিচের দিকে আসবো, আমাদের এই জায়গা থেকে কোনো আর কাজ নেই। এখন আমরা এখানে কি করব, আমাদের ট্যাগের মধ্যে যাব। তো ট্যাগের মধ্যে আসার পর এখানে আমরা ফার্স্ট অফ অল ট্যাগ দিব, আমরা ট্যাগগুলো দিয়ে দিলাম। তো আপনারা এখানে সিম্পলি আপনাদের ক্যাটাগরি রিলেটেড, আপনার টপিক রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি এবং ট্যাগ এখানে আমরা দিয়ে দিলাম অ্যান্ড ট্যাগগুলো আমরা আরও দিতে পারবো। ওকে, তো আমরা যে আরও ট্যাগ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে লাগবে, ইউটিউবে রিসার্চ করতে লাগবে এবং ইউটিউব থেকে খুঁজতে লাগবে। যদিও এখানে ট্যাগ অতটা বেশি ম্যাটার করে না, বাট স্টিল মানে আপনি যে ট্যাগগুলো দেন সেক্ষেত্রে কেউ যদি সার্চও করে ওই বিষয়টাতে, উপরের দিকে যে শর্ট ফিটগুলো আসবে ওই জায়গায় আপনার ভিডিওটা শো করবে, সেক্ষেত্রে তো বেটারে। ওকে, না দেওয়ার চেয়ে কোনো কিছু দেওয়ার বেটার। দেন আমাদের যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় আমরা এখানে লিখবো শর্ট, তারপর SHORTS, শর্টস লিখে আপনাদের চ্যানেলের নামও দিতে পারেন। ওকে, অলরাইট। তো আমরা এখানে আমাদের মোটামুটি একটা সব কিছু লেভেলের কিন্তু কমপ্লিট করে ফেললাম, আমাদের ক্যাটাগরি রিলেটেড সব কিছু দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা চাইলে আরও বেশ কিছু দিতে পারবো। ওকে, আমাদের জায়গায় যেহেতু সাজেস্ট করতেছে,
তো আমরা এগুলা দিয়ে দিলাম। তো আমাদের প্রায় সব কিছু দেওয়াই কমপ্লিট। ওকে, দেন কিন্তু আমরা একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ স্টাইলে চুজ করে দিতে পারবো। তো আমি যেহেতু সব ভিডিওর জন্য ল্যাঙ্গুয়েজ চুজ করে দেওয়া রয়েছে বাংলা, তো বাংলা ডিফল্টভাবে আসতেছে। ওকে, তো আপনাদের না থাকলে সিম্পলি দিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনাদের রেকর্ডিং ডেট চাইলে আপনি এটাও দিয়ে দিতে পারেন। তো আমাদের এখানে কাজ শেষ এবং আপনাদের ক্যাটাগরি এখানে চুজ করতে পারেন। তো এন্টারটেনমেন্ট থাকলো এটা, এবং কমেন্ট আপনি যে অফ করতে চান সেক্ষেত্রে এখানে ডিজেবল করে দিবেন বা অফ করে দিবেন। আপনি যে কমেন্ট অন রাখতে চান নর্মালিভাবে সেক্ষেত্রে এখানে অন রাখবেন। এবং আপনার ভিডিওতে মানে আপনার শর্ট ভিডিওতে যে লাইকগুলো থাকবে, যারা লাইক করবে ওগুলো যদি আপনাদের এনাদের ভিউয়ার্সকে দেখাতে চান, মানে অন্য ভিউয়ার্সগুলো যদি দেখতে পায়, মানে দেখাতে চান আপনি যে এতগুলো লাইক হয়েছে, একটা দুইটা কি 1000 10,000 ওকে 1 মিলিয়ন যতই হোক না কেন, আপনাদের যদি আপনি লাইক দেখাতে চান সেক্ষেত্রে এটা ইনেবলই থাকবে। আর যদি আপনি লাইকগুলো হাইড করতে চান যে কেউ দেখতে পাবেন আপনার ভিডিওতে কতগুলো লাইক হয়েছে, সেক্ষেত্রে এটা টিকমার্কটা উঠিয়ে নেবেন। ওকে, তো আমার তো রয়েছে এটা থাক অলরেডি। ওকে, তো থাকার পর আমরা সিম্পলি কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করবো। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমাদের রয়েছে কি অ্যাড রিলেটেড ভিডিও। তো অ্যাড রিলেটেড ভিডিও এই ফিচারটা অনেকেরই কিন্তু নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যে কয়েকদিন রেগুলার কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে। না হলে কিন্তু আপনাকে ছোট্ট করে একটা ইমেল ভেরিফিকেশন করতে হয়, যেটা আপনাদের ফোন হাতে নিয়ে এরকম করে আপনাদের মুখটা মুভ করলেই কিন্তু তারা কিন্তু ভেরিফাইটা নিয়ে নেয় এবং 24 আওয়ার্সের মধ্যে তারাকে একটা কনফার্মেশন দিয়ে দেয় আপনার ইমেলের মধ্যে। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের এখান থেকে একটা অ্যানাদার ভিডিও সিলেক্ট করবো। সাপোজ এটা যে আমাদের পার্ট 1 হইতো, সেক্ষেত্রে আমরা পার্ট 2টা এখানে অ্যাডে ক্লিক করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের নামের উপরে কিন্তু একটা আলাদা লিঙ্ক সে করতো, অনেক ক্লিক করলে কিন্তু পার্ট 2তে চলে যাওয়া যেত খুব সহজেই। তো আমরা এখান থেকে একটা ভিডিও চুজ করে নিলাম। অ্যান্ড চুজ করার পর এখানে সাবটাইটেল, যদিও আমাদের সব ভিডিওতে সাবটাইটেল প্রয়োজন নেই, তো আপনার যে প্রয়োজন হয়ে থাকে সিম্পলি এই জায়গা থেকে সাবটাইটেলগুলো নিয়ে নেবেন। ওকে, তো আমি এখান থেকে নিচ্ছি না, আমি সিম্পলি ক্যান্সেল করে দিচ্ছি এই জায়গায়। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করবো। অ্যান্ড আমাদের কপিরাইট ইস্যু নেই ভিডিওর মধ্যে কোনো প্রকার। দেন আবার নেক্সটে ক্লিক করলাম। অ্যান্ড এখানে রয়েছে বেশ কিছু সেটিং দেখতে পাচ্ছেন। প্রাইভেট মানে আমার নিজের জন্য, প্রাইভেট যদি রেখে আমি পাবলিক বা সেভ করে দিই সেক্ষেত্রে এই ভিডিওটা শুধু আমি দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। দেন তারপরে রয়েছে আনলিস্টেড করে যদি সেভ করি সেক্ষেত্রে আমি ভিডিওটা যাকে শেয়ার করবো লিঙ্কটা, শুধু তারাই, এই যে লিঙ্কটা রয়েছে এটা যাকে আমি শেয়ার করবো শুধুমাত্র তারাই এই ভিডিওটা পাবে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, এবং আমি যখন পাবলিক করে সেভ করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু সবাই দেখতে পাবে এবং কিন্তু ভিডিওটা এখনই পাবলিক হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে এখন পাবলিক করব না, আমার এই ভিডিওটা পাবলিক হবে কয়টার দিকে, সকালের দিকে বা রাতের দিকে। ওকে, সেরকম যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের কী করতে লাগবে, আমাদের তো ওই সময় বসে থেকে পাবলিক করা মানে পসিবল না অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা খুব সহজে এখানে শিডিউলে ক্লিক করবো। অ্যান্ড করার পর আপনাদের ডেটটা দিয়ে দিবেন। সাপোজ আমি 26 তারিখে আপলোড করবো এটা। অ্যান্ড এখানে কটার দিকে আপলোড করবো, 26 তারিখে আপলোড করবো রাত 9টার দিকে। তো এখানে রাত 9টা PM দিয়ে দিব। আমাদের যদি সকালের দিকে আপলোড করতে হয় সেক্ষেত্রে AM দিয়ে দিব। অ্যান্ড আপনারা চাইলে কোন দেশের টাইম জোন অনুযায়ী আপলোড করতে যাচ্ছেন ওইটাও কিন্তু এই জায়গায় দিয়ে দিতে পারবেন। তো আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট। এবং আমরা যে জায়গা থেকে সিম্পলি শিডিউলে ক্লিক করি, এবং এই ভিডিওটা আমি 26 তারিখে যেহেতু দিয়েছি, অবশ্যই এই ভিডিওটা 26 তারিখে রাত 9টার দিকে আপলোড হয়ে যাবে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে প্রপার নিয়মে SEO সহকারে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না বা অনেকেই পারতেছিলেন না এই ফিচারগুলো নিয়ে কাজ করতে। ওকে, আর অবশ্যই একটা জিনিস মাস্ট বলে রাখি, শর্ট ভিডিও যদি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থ অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 31 সেকেন্ড। ভিডিওর লেন্থ অবশ্যই মানে 1 মিনিটের কম হতে লাগবে। ওকে, কাটা 1 মিনিট হতে পারে, বাট 1 মিনিটের কম হলে বেটার হয়। ওকে, তো আপনারা অবশ্যই 1 মিনিটের কম রাখবেন। 58 সেকেন্ড 59 সেকেন্ড এরকম যদি রাখে ভিডিওটা আপলোড করেন বা রেন্ডারিং করেন, ওই ভিডিওটা আপলোড করলে কিন্তু শর্ট কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে শর্ট ভিডিও প্রপারলি SEO সহকারে আপলোড করতে হয়। তো আমি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও যদি না বুঝতে থাকেন বা কোনো কিছু যদি জানার থাকে আরও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো আপনাদের ওই বিষয়টা নিয়ে প্রবলেমটা সলভ করে দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিকসে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।